হাই, আসসালামু আলাইকুম। তো দেখতেই পারতেছেন আসলে আজকে সৌদি আরবে আমি এইদিকে বের হলাম মূলত ঘোরার জন্য। আর আসার একটাই কারণ, আমি কিন্তু মানে প্রতিদিন এরকমের সময় পাই না। আজকে আর ওই দেখেন ওই যে শালার পুতে কিন্তু আসছে আমার সাথে সাথে। আমি যেখানে যাই ওই রকমের সাথে সাথে যাই। সাদা আরো একটা ছিল, এরপরে আরো একটা নতুন যোগ হয়েছে, তাকে আজকে আটকিয়ে এরপরে চলে আসছি। আর এটাকে ধরতেও পারিনি, আটকাতেও পারিনি। যাই হোক, তো আমি আজকে মূলত সময় পাইছি মানে কফিলে বা তার ছেলে, তারপরে তার আত্মীয় স্বজন কেউই আসে নাই। তারা সবাই আজকে মানে গত রাতে পার্টি গেছে। ওইদিকে অনেক বড় আওয়াজ হয়েছে, মানে মূলত কি বলে ওই যে গাড়ির। যাই হোক, তো পার্টি গেছে এই গত রাতে। এই পার্টির কারণে তারা হয়তো বা এখনো ঘুমাইতেছে, হয়তো আসলেও রাতে আসতে পারে সন্ধ্যার পরে। তো গেটটা একদম বন্ধ, লোকজন মনে হয় আছে ভিতরে নাকি জানি না। আর আমি মূলত এইদিকে একটু আসলাম বের হওয়ার জন্য, ঘোরার জন্য। কি করবো, ভালো লাগে না এক খাঁচায় কার কতক্ষণ বন্দি থাকতে মনে চায়। এই জন্য আজকে মূলত এইদিক ওইদিক ঘোরার জন্য বের হলাম। আর বেরিয়েই মূলত ভিডিওটা ওপেন করলাম। ওই যে ওইখানে যে কি ওইটা আল্লাহ মাহবুব জানে, আমি এখন পর্যন্ত যাইনি, হয়তো পরবর্তীতে যাব এবং দেখব। আর এই স্থানটা একদম মানে কি বলে খোলামেলা মোটামুটি। আর ওই দিকটা জঙ্গলও আছে। আর এই স্থানটা মূলত ভালো লাগে, আর এই জন্যই এই স্থানটায় আসছি একটু মানে ঘোরার জন্য বা দেখার জন্য, বসার জন্য। আর একা একা এই জন্য বেশি একটা ভালো লাগে না, তাই ভিডিওটি ওপেন করে একটু বকবকও করলাম আর আপনাদের সাথে কিছু শেয়ারও করলাম। যাই হোক, যে কথায় ছিলাম, তো এই গত রাতে মানে রাত 2টোর সময় আমার কফিলের মানে আত্মীয় হয় কি জানো, সে আর কি আসছে। দেখেন আমার জামার অবস্থা। সৌদি আরবে এরকমের আসলে থাকি, কি করবো, মূলত সিরিয়া তারপর ব্যবহার করি। তো রাত 2টোর সময় এসে এরপরে কি বলে বক্স নেছে, ডিজে মিজে বাজাইবে, এরপরে হয়তো নাচ গান করবে এই জন্য। আর যে কথায় ছিলাম মানে ওই কফিলের হয়তো আত্মীয় স্বজন যারা ছিল কেউই আসে নাই। যাই হোক, এখন মানে অন্য কথায় যাই। সেটা হচ্ছে আমি এই যে এই সিরা জামাটা বা আমার প্যান্ট মোটামুটি ভালো আছে, এটা সিরা নাই। কিন্তু এরকমের পরে প্রায়ই থাকি আর এই সপ্তাহ মানে পরেই কাজ বাজ করি। কি করবো ভাই, মূলত আমি না, শুধু আমার মতো হাজারো প্রবাসীরা এরকমের সিরাতা পরে এরপরে কাজ বাজ করে। তারা কিন্তু হয়তো 10 টাকা 20 টাকা দিয়ে একটা জিনিস কিনে না। তারা ভাবে আসলে আমি এখানে 10 টাকা খরচ করলে বাংলাদেশি 300 টাকা প্লাস নষ্ট হয়ে যাবে। আর মূলত যারা আসলে টাকা ইনকাম করে তারা ওই রকমের মানে ভাঙ্গে না, বা ভাঙ্গার ইচ্ছা শক্তি জাগে না, মানে মনে জাগে না, এইটাই আসলে আসল। তো অনেক কষ্টে মাঝে মধ্যে জীবনযাপন করি বা অনেক কষ্টে দিন কাটাই, হয়তোবা অনেক অনেক ভিডিওতে দিই, অনেকে হয়তোবা জানেন। আর বিশেষ করে আমার যে হয়তো মানে বেশি কষ্টের যে ভিডিওগুলো, সেগুলো হয়তো ইউটিউবেই দিই, হয়তো আপনারা ভালো করেই জানেন। আর ফেসবুকে বেশি একটা দেওয়া হয় না। মোটামুটি যেগুলো আর কি হয়তো দেখলে বেশি একটা কিছু বলবে না, বা মানুষ বাড়ির মা বাবা আত্মীয় স্বজন তারা আসলে আফসোস করবে না, সেগুলো মূলত ফেসবুকেই দেওয়া হয়। আর সৌদি আরবে হয়তো বিভিন্ন ধরনের বিভিন্ন হয়তো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই করবেন, কমেন্টে তুলে ধরবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক হলে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।